বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তা চলো রেসিপিটা কি তোমাদের আমি দেখাচ্ছি আর বলেও দিচ্ছি। দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কি একটা মাখছি। এখানে কিন্তু আছে এই যে দেখো এই যে বাটিটা নিয়েছি, এই বাটির এক বাটি ময়দা, এক বাটি আটা আর এক বাটি সুজি। এটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সব পরিমাণটা কিন্তু আমি এই বাটি মেপেই দিয়েছি আর এই বাটি মেপেই দিতে হবে। যেমনই দিতে হবে তিনটা উপকরণ কিন্তু এক সমানই দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে। তাই যে আমি মিশিয়ে নিলাম, মিশানোটা হয়ে গেল। এবার আমি এর ভিতরে কয়েকটা উপকরণ মিশাবো আর এটা আমি তোমাদের যে কি বানাবো সেটা আমি তোমাদের বলবো। এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়, নারকেল কুচিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি কাজু বাদাম কুচিয়ে, আর এখানে আছে কাঠবাদাম, এটাও আমি কেটে কেটে নিয়েছি, এখানে আছে কালো কিশমিশ। তো এই সব উপকরণগুলি কিন্তু আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। সব কিছু আমি দিয়ে দিয়েছি আর এখানে কোরানো নারকেলটা আছে। প্রথমে তো কুচানোটা দিলাম, এবার আমি কোরানোটা দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে ঘি দিতেও পারো, আর যদি তোমাদের পছন্দ না থাকে স্কিপ করতে পারো। তো ঘিটাও আমি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে দেখো সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দেবো এই যে আধা চামচ লবণ। এই লবণ আবার আমি মিশিয়ে নেব। লবণের সাথে সব উপকরণগুলি আমার মেশানো হয়ে গেছে। আর দেখো মেশানোর পরে কেমন হয়েছে। আর এটাতে কিন্তু সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, আর যেহেতু ঘি দিয়েছি দারুণ ঘ্রাণ বেরিয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। জলটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মাখতে হবে। তা না হলে যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর কিন্তু রেসিপিটা মোটেও ভালো হবে না। এই দেখো এইভাবে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি এইভাবে এক এক করে এই যে একটু হাতে জল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। জল বা তেল যে কোনো একটা তোমরা লাগিয়ে নিলে হবে। এই যে এইভাবে হাতে তালুতে রেখে কিন্তু সুন্দরভাবে চেপে চেপে বানাতে হবে। এই যে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার একটু চামচ দিয়ে ডিজাইন করে দেবো। ডিজাইন না করলেও হয়, তা আমি একটু করে দিলাম যাতে ভালো দেখা যায় তার জন্য। এই যে দেখো এই যে এতটা গোলা কিন্তু রয়ে গেছে, আর এই যে এক থালা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ভাজার জন্য, তা না হলে কিন্তু থালাতে লেগে যাবে। তো চলো ভাজতে যাই। আর দেখো আমি কেমন করে শেপটা দিয়েছি, তোমরাও কিন্তু এরকম করে দিও বা তোমাদের পছন্দ মতোই দিও। আমি আমার পছন্দের মতো দিয়ে নিলাম, এক একটা এক এক প্রকার দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতোই শেপটা দিয়ে নিও। তো চলো এখন চলে যাই। কড়াইয়ের কাছে তেলটা গরম বসিয়ে রেখেছিলাম। এই দেখো তেলটা কিন্তু আমি মিডিয়াম মাঝে গরম বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেবো। আর বন্ধুরা মনে রাখতে হবে এই তেলটা কিন্তু মিডিয়ামে যেই গরম রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি আঁচটা দিয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর কিন্তু ভিতরে ভাজা হবে না। তো এইভাবেই আমি সবকটা এখন দিয়ে দিচ্ছি। এই যে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি, পুরা লো আঁচে বলতে গেলে। এই যে দেখো এইভাবে এই যে আমি যে ডিজাইনটা করেছিলাম এমন ফুলে উঠেছে ডিজাইন, কিন্তু দেখো দেখাই যাচ্ছে না। তো যাই হোক ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর এইভাবেই সবকটা ভেজে নেবো। দেখো বন্ধুরা সব কটা আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা তো দেখেছো কোনো ভাজাভাজি বাটাবাটি কিছু ঝামেলা নাই। সব কিছু উপকরণগুলি আমি কাঁচাই কিন্তু মেখে নিয়েছি, খালি একবার ভাজলেই এত সুন্দর হয়ে যায়। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত। তা তোমরা কিন্তু ঘরে করে খেয়ে দেখো, আর ছেলে মেয়েকেও বানিয়ে দিও। ওরা কিন্তু একবার খেলে আবার বলবে মা আবার এটা বানাও। এতই সুস্বাদু এটা খেতে। তো আজকের আর মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে। আর সবার লাস্টে তোমাদের আমি বলে দিই আজকের আমি এটা কী বানালাম। এটা হচ্ছে ঠেকুয়া পিঠা। তা তোমরাও কিন্তু ঘরে এইভাবে ঠেকুয়া পিঠা বানিয়ে খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।